দিনটা ছিল একাদশী। তো সকাল সকাল 6:30টার মধ্যে আমার বরকে ডালিয়া আলু ভাজা করে দিয়ে দিয়েছি, ও চলে গেছে কাজে। আর ওইটাই আমাদের দুপুরের খাবারের জন্যও রেখে দিয়েছি। তো ভাবলাম আজকেই ফাঁকা আছি, আজকে মায়ের আলমারিটা গুছিয়ে দেবো আর টি টেবিলটাও গুছিয়ে দেবো। তো টি টেবিলটার মধ্যে তো টি খাওয়া হয় না, তো শুধুমাত্র ওখানে রাখা হয় সমস্ত যত আনুষঙ্গিক সাজা গোজা সমস্ত কিছু সেইগুলো। তো তাই জন্যই আলমারিটা ধরেছি, এবারের মধ্যে গুছাবো। তো হঠাৎ করে মনে পড়লো যে আমার হাতে যে শিকড় পরি সেটা শেষ হয়ে গেছে, সেটাও লাগবে। তো সেটা আনতে চলে গেছিলাম বাজারে। তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে ওই 5-7 মিনিট লাগে গাড়িতে। তো সেটা নিয়ে চলে এলাম, এসে দেখছি বেলা বেশ ভালোই হয়েছে, 2টো মতো বেজে গেছে। তো ভাবলাম খেয়ে নিই। তো মা আর আমি বসে এখন দেখো আলু ভাজা, পাঁপড় ভাজা ছিল, আর ছিল হচ্ছে খিচুড়ি, ওই ডালিয়ার খিচুড়ি। তো ওইটাই খেয়ে নিলাম, খেয়ে আবার লেগে গেলাম কাজে। তো দেখো মোটামুটি সমস্ত গুছিয়ে ফেলেছি। এতগুলো জিনিস উলঢাল হয়ে কী বিশ্রী দেখতে লাগছিল। তো সব ভালো করে গুছিয়ে নিলাম। আর আলমারি না ঘরের সবথেকে জরুরি একটা জিনিস, যেটা সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, তাতে ঘরে মানুষগুলোর শরীর স্বাস্থ্য সব ভালো থাকে। এটা আমি শুনেছি, জানি না কতটা সত্যি, তাই জন্যই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই দেখো মায়ের বিছানার চাদরটাও পাল্টে দিলাম, বালিশের ওয়ারগুলো পাল্টে দিলাম। আজকে দুপুরে আর ঘুমাবো না, কারণ বিকালেরও রান্না আছে। বিকেলবেলায় হবে হচ্ছে ছোলা আলুর তরকারি আর হচ্ছে পরোটা। তো পরোটাটা করব আজকে কীরকম জানো, সেরকম দোকানে কিনতে পাওয়া যায় পাতলা পাতলা পরোটাগুলো, সেই পরোটা করব। তো সেই জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি। মাকে বললাম তোমার হাতে ব্যথা, মাখতে হবে না, আমি মেখে নিচ্ছি। তো ময়দাটা আমি মেখে নিচ্ছি, ওদিকে মা আলুগুলো কাটছে, ছোলা আলুর তরকারি হবে সেই জন্য। তো আমরা এই একাদশীটা না খুব ভালোভাবে মানি জানো তো। আগে পুরোপুরি সাবু ফল এসব খেয়ে থাকতাম, কিন্তু এখন দেখছি যে না, আমরা তো গলায় যেহেতু আমাদের কণ্ঠীমালা নিইনি, আমরা তো বৈষ্ণব নই। তো সেই কারণে আমরা মাছ মাংস সমস্তই খাই। তো একাদশীর দিনটা আমরা পুরো একদম নিরামিষ, পেঁয়াজ রসুন কিচ্ছু ছুঁই না, একদম নিরামিষ। ডালিয়া খাই একবেলা, আর একবেলা খাই হচ্ছে লুচি পরোটা এই সমস্ত। তো এইভাবেই আমরা মাসে 2টো করে একাদশী মানি। আমার মেয়ে থাকলেও আর না হলে আমরা বাড়ির লোক 3জন আছি, আমরা মানি। তো এই দেখো পরোটার জন্য ময়দাটা মেখে আমি পুরো রেখে দিলাম, এটা মোটামুটি 1 ঘন্টা থাকুক, তারপরে পরোটাটা করব। এদিকে আলুটা ভেজে নিচ্ছি, তরকারিটা বসাবো বলে। ছোলাটা অনেক সিদ্ধ করেছি জানো তো, ছোলাগুলো কেমন জানো আজকালকার মটর ছোলাগুলো সিদ্ধই হতে চায় না ভালো করে। তো যাই হোক, ভালোই মুখে খেলে সিদ্ধই লাগছে। তো চলো দেখো কী সুন্দর বানিয়ে ফেললাম তরকারিটা, কী সুন্দর কালার হয়েছে। শুধু এখানে টমেটো দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আর একটুখানি জিরের গুঁড়ো, তাতেই কত সুন্দর রঙটা হয়েছে। তো যাই হোক, এটা দিয়ে আজকে খাবো। রাত্রিবেলা খাওয়ার আগে আরেকটু গরম করে নেব। তো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট একটা ব্লগ জানিও কিন্তু বন্ধুরা। আজকের মতন টাটা।